এই জায়গাগুলোই তো টাফ, এগুলোই তো শিখতে হবে। এখন টোটোগুলোর অবস্থা দেখো। ওরা হলো ওভারটেক হলো। আজকে আমরা এসেছিলাম মাকে নিয়ে একটু চোখ দেখাতে, রুটিন চেক আপ দিশাতে, দিশা পলটা। তো এখানে একটু ডিফারেন্ট চ্যালেঞ্জেস পার্কিংয়ে। আর সময় রেকর্ড করিনি কারণ টাইম অল্প ছিল, লিমিটেড টাইমে এসেছি, বাট টাইমেই পৌঁছে গেছি। আজকে নিজে প্রপার গুগল ম্যাপ দেখেছি। যখন এসেছিলাম এখানে পুরো পার্কিং একদম কমপ্লিটলি বুক। কোথায় রাখবে এখানে, যেমন গাড়িতে রেখে সুন্দর রিভার্স করে রাখছে সেরকম মাথায় কিছু ঢোকেনি। তো গাড়ি রেখেছি আমি ওই যে, দ্যাটস মাই পার্কিং স্টাইল। একটু ফাঁকা জায়গা অনেক দূরে মেন ডেস্টিনেশন থেকে। তো এটা এখন একটা রিয়েল স্ট্রাগল কি পার্কিং কোথায় করবো। চলো, দেখতে পাচ্ছ ঠিক মতো? আচ্ছা আচ্ছা, চলো। এবার অনেক ইলিশ খেয়ে নিচ্ছে, আর ইলিশ খেতে হবে না। আবার অনেক দিন পর ইলিশ ভালো লাগে, এখন আর ভালো লাগে না। ওকে, ওই দিক দিয়ে বেরিয়ে যেতে পারতিস না? না না, ওই দিক দিয়ে যাওয়া যাবে না। এখানে সামনে বেটে কোনো ঢোকার কোথাও বিশাল ভিতরে যেমন আছে পার্কিং এর একটা ঝামেলাটা ছিল এখানে। হ্যাঁ, কেন এই সাইডে অনেক পার্কিং করে রেখেছে। আরে আমি তো বুঝতে পারিনি না, আমি একটা কনফিউজ হয়ে গেছিলাম কোথায় রাখবো কোথায় রাখবো। না, না। আচ্ছা, এটা এই বাঁ দিকেই যেতে হবে। হলে হবে নাকি, হচ্ছি তো কি করব, এখান দিয়ে বাঁ দিকে। বাবা, আচ্ছা এটাই, এই রাস্তাটাই, হ্যাঁ এটাই হচ্ছে আমাদের মেন লাইন, ট্রেন লাইনটাই। ও আচ্ছা, যাই হয়তো। মানে এটা সরু রাস্তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রাস্তা দিয়ে আমরা অনেক বেরিয়েছি। এটা দিয়ে গেলে ওই আমাকে বিটিরোড, এই কুল ফিরোড যেটা দিয়ে এসেছিলাম ব্যাকপুরে, ওটা ওটাতে ওটা পড়বে না, ওটা পড়বে না। আচ্ছা আচ্ছা, ওটা বাঁচলাম। তাহলে এটা কোন রোড পড়বে? এটা ওই পলতার ভিতর দিয়ে দিক গিয়ে তোমার ওইখান থেকেই আমি কল্যাণী এক্সপ্রেসওয়ে পেয়ে যাবো। আচ্ছা আচ্ছা, আমরা এখান দিয়ে এসেছিলাম চোখা প্রশাসন। তো এখন আমি এখানে দাঁড়িয়েছি, এখানে সিগন্যাল অনেকক্ষণ আছে, তো আমি এখন নিউট্রালেই থাকবো। বক বক কর। কি বক বক করবো? ভিডিও কর। ভিডিও করছি তো। বলে বক বক কর, এরকম ভাবছো তুমি আমাকে? আমি ছি 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 ছি, ভিডিও করি লোকজনের জন্য হেল্প হয়, একটু গাড়ির নতুন ড্রাইভাররা কিরকম ভাবে চালায় সেটা বলি, তুমি বক বক করতে বলছো? কিছু করছি না, করছি তো, একটু অ্যাটেনশন ছিলাম। মানে প্রথমে গাড়ি চালালে ধরলে, এই রাস্তাটা নতুন না, আমি কোনটা এখানে ম্যাপ দেখে চলছি, যেখানে ম্যাপ দেখে চলছি আমি। এটাতে সুবিধা, কারণ এটাতে ম্যাপ ভুলভাল ডিরেকশন দেয়। আমি যখন, হ্যাঁ যখন আমি ওকে নিয়ে আসছিলাম সেদিন কলকাতা থেকে, সেদিন উল্টো পাল্টা রাস্তায় ঢুকিয়ে দিচ্ছিল। তাহলে এটা দিয়েই করবি, আর যেমন বৈশাখী করে ওইটা কি দিয়ে করে? মোবাইলেই করে, আমি তো সেটাই করছি। তাহলে ওরকম হয় কেন? ওটা কিছু না, তোমার জানতে হবে না এখন, ওটা একটা বিশাল টেকনিক্যাল ব্যাপার। ঠিক আছে, এখন চোখে দেখতে পাচ্ছ ঠিক মতো? একটু একটু ঝাপসা আছে, বললো না 3 ঘন্টা লাগবে। ওই জন্যই আমি আমার চোখটা জাস্ট একটু চেক আপ করালাম না, কারণ ওই যে লিকুইডটা দেয়, আই থিঙ্ক ওটাতে চোখের ব্যাপার ভিতরটা পুরো প্রপার দেখা যায়। আমার 2088 কিলোমিটার চালানো হয়ে গেছে,
সব ঠিক আছে, চালাতে কোনো অসুবিধা হয় না, কোনো প্রবলেম না, নেই না। সিরিয়াসলি। কিন্তু একটা না, না, এই যে এখন আজকে তো তোমাকে নিয়ে বেশি- আসবো, একটু আগে একটু টেনশন, অল্প অল্প টেনশন। এখন সে আগে যেমন বেশি বেশি না, হতো, এখন স্মুথলি চালাচ্ছে। একটু অল্প অল্প টেনশনটা হয়। আমার বাবা। কোনো টেনশন নেই। কত ট্রেন প্রথমেই আসছে যে যাচ্ছে। টেনশনটা ছিল, এখন আর নেই। একটু চেপে দাও। হ্যাঁ, এখান দিয়ে গেছিল রেল লাইনটা দিয়ে। বের করে সামনে একটা ভদকা গাড়ি দাঁড়িয়ে আছে। এই জায়গাগুলোই তো টাফ, এগুলোই তো শিখতে হবে। তো এখন একটু উঁচু আছে জায়গাটা আবার। এই জায়গাগুলো একটু টেনশন হয় না, একদম কাছাকাছি যে ঢোকা লেগে যায়, যদি সামনে গাড়িটা একটু পিছিয়ে পড়ে। একটু তো ইয়ে থাকবেই না। রাস্তাটা একটু ন্যারো রাস্তা, মানে ওই কুলফি রোডের রাস্তাটা যেমন বড়, একদম নর্মাল অলি-গলি। কিন্তু এটা মনে হয় তাড়াতাড়ি হবে না? short হ্যাঁ হবে না? হ্যাঁ হ্যাঁ, ওইটাই মিস করেছিলাম আগে আসার সময়। তো ব্যারাকপুর পলতা আগে না, ব্যারাকপুর পরে না আমার? হ্যাঁ, একটু চুপ বসে এখন। হ্যাঁ? রাস্তাটাও বাজে। টোটোগুলোর অবস্থা দেখো, মোরা। মানুষের থেকে টোটো বেশি এখন। ন্যারো রাস্তা। পুজোও তাড়াতাড়ি হবে। রাস্তার একটু গেঞ্জাম। বাজে ইঙ্গিত করলো। তাই টোটোটাকে ওভারটেক করেছিল, পিছনে পিছনে টোটোর পিছনে পিছনে কতক্ষণ চলবো? হ্যাঁ।
কিছু করার নেই, লোকে রাগ করবে, লোক ও তেড়ে তেড়ে আসছে, হ্যাঁ জোরে আস, ওকে আসতে আসছিল, না ও বলছে কি আয় আমার মানে আমার গাড়িতে ঢুকে যা। স্বাভাবিক, তুমি টিকিট টিকিট করে যাবেন তো। আরে ব্যাপারটা হচ্ছে ও তো জোরে আসছিল যে বাইকটা আসছিল, আচ্ছা আচ্ছা, তুমি লেটে বোঝো, তুমি কিছু বুঝলেই না কি হলো। না আমি হচ্ছে টোটোর কথা বলি। না বাইকটাকে ফলো করি না আমি, টোটোর তুই ওভারটেক করলে ওইটাই দেখে যাবে। বাইকটা ইঙ্গিত করলো, ও আমি ঠিক আছে বুঝে হয়ে গেছে, ছেড়ে দাও, ওটা চলে গেছে, ওটা পাস্টে এখন। পুরো বাজারের রাস্তা একদম। বাজারে ঢুকেছি। বাবা, পিছনে একটা আবার ট্রলি আসছে, মাছের ট্রলি না কিসের ট্রলি। রাস্তাটাও ভাঙাচোরা রাস্তা। বাবা, ভালো এক্সপিরিয়েন্স হবে এটাতে হলো। আমাকে ভিডিওতে একজন বলেছিল ট্রাফিকে এক হাতে চালাতে সুবিধা, কারণ কি হ্যাঁ গিয়ারটা চেঞ্জ করতে পারবো, কারণ গিয়ার বাদিকে এই গাড়ির চালানো কি একদিকে গিয়ার চেঞ্জ করা, একদিকে স্টিয়ারিং কন্ট্রোল করা, আর এবং দু হাতে চালালে বারবার পায়ে সব কিছু পায়েও চলে, পায়ে তো অ্যাকচুয়াল কাজ, হাতেরও কাজ আছে। মানে সব কিছুর কাজ, আর চোখের কাজ তো মেন, চারিদিকে তাকা। গাড়ি চালানো হচ্ছে মাল্টিটাস্কিং। বাবা রাস্তাটা দেখো সামনের। আর ঢুকে পড়ছিস কিছু করে। বাজে রাস্তা। বাবা রাস্তা কি গো। অসুবিধা হচ্ছে? না না, সামনে বসলে এই জন্য তোকে সামনে বসাই আমি, কেন বলো তো, হ্যাঁ, সামনে জার্কিং টার্কিং অসুবিধা হবে না, পিছনটা পিছনে জার্কিংটা হবে। এই যে যদি পিছনে বসে তুমি জার্কিং, বাসে টাসে পিছন দিকে না বসাই ভালো, যত পারো সামনের দিকে বসো। মিডিলে বসা সব থেকে ভালো। হ্যাঁ মিডিলে বসো, বাবা জার্কি না। হ্যাঁ মিডিলে বসে রাখছো। In 200 meters, continue straight past Chal Bazar Post Office onto Sridhar Bansi. আরে ছাড়ো আমাকে, ছেড়ে দিচ্ছি চল। ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে, কখন থেকে ছাড়। বাবা Continue straight past Chal Bazar Post Office onto Sridhar Bansidhar Road, then turn right to stay on Sridhar Bansidhar Road. লাগিয়ে হতে গেল চোখের একটা ইয়ে, ওষুধটা দেব। ডান চোখে দিকে দিয়ে একটা জল কাটে। Turn right to stay on Sridhar Bansidhar Road. In Vayusha 600 now. meters, turn left onto the ramp to Barakpur, Kalyani Expressway, Kalyani Expressway. এবার এখান থেকে উঠবো আই থিঙ্ক এক্সপ্রেস। বাবা সেকেন্ড গিয়ার থেকে থার্ড গিয়ারে করতে পারলাম না এখানে, করতে পারলি না? সেটা কি তুমি জানো?
হ্যাঁ এমন ভাবে বললে করতে পারলি না? ঠিকই শুনলে ভুলগুলো ধরে নিস তো সেটা মানে করতে পারলি না, তুমি যে জিজ্ঞাসা করছো তুমি কি বুঝলে করতে পারলাম না সেটা বলো আমাকে। বলো ফার্স্ট গিয়ার, থার্ড গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার কি? তোর ওই বাবুদার কাছে ভর্তি করে তারা বুঝতে পারবো। বুড়োদা, বুড়োদা সরি। উফ, এই টোটো ফোটো না খুব অসুবিধা করে। বললাম না মানুষের থেকে টোটো বেশি রাস্তায় বেরোলে। এই তো এরকম ভাবে গুগল ম্যাপে মোবাইল থেকে দেখাটাই বেটার। হ্যাঁ সুবিধা হচ্ছে আমার, এটা ম্যাপটাও বোঝা যাচ্ছে ইজি। এবারই কল্যাণী এক্সপ্রেসওয়ে ঢুকছে, আচ্ছা আচ্ছা। এই বাদিকে এবার সোজা। সামনে আবার বাঁচলাম। আমার একবার কল্যাণী এক্সপ্রেসওয়ে ঢুকে গেলে আমার খুব মজা হয়। রোডটা ভালো না? সরি লাগলো না তো জার্কিংটা হলো না। আমি এখন ওকে নিয়ে চালিয়ে এখন এমন হয়ে গেছি যে একটু লাগলেও আমি সেটাকে রেস্ট্রিক্ট করি, কারণ কি To Barrackpore, Kalyani Express. না না ঠিকই এই তো সে মানে একদম সাবধানে চলার চেষ্টা করি যতটা পারি। আগেই বা আগেই বা। Continue on to Barrackpore, দিদি বন্ধ হয়ে যাও, চুপ হয়ে যাবার। Kalyani Expressway. থাকা পাতা তোকে বার করা যাবে না, এখানে কাজ পড়ে। হো তা বলো মা, এবার আমি রিল্যাক্সে। রাস্তাটা খারাপ ছিল কিন্তু। হ্যাঁ তা বলো তোমার এক্সপিরিয়েন্সটা বলো, যে আগে যখন আসতাম ট্রেনে করে আসতাম, আগেও যখন লাস্ট চোখ দেখেছি 2023-এ ট্রেনে করে এসেছি, এখন গাড়ি করে যখন গেছি তখন চলে যাচ্ছে। হ্যাঁ একদম এটাই তো রিল্যাক্স। এবার উঠে গেছি হাই রোডে আমি শিয়া না, কিন্তু এখানেই আসতে রিস্ক বেশি জানো। হাই রোডে মনে হয় ফাঁকা রাস্তায়, কিন্তু এখানেই অ্যাক্সিডেন্ট যা হয় হাইওয়েতেই হয়, এইসব গলিতে হয় না। ওই সেই নয় লোক ড্রাইভারটা বলছিল হাইরোডেই কিন্তু বেশি। কারণ কি এটা কখন কোন কি হবে ডিস্ট্রাকশন হবে, কারণ এখানে ফোকাসটা আরো বেশি করতে হয়। যেমন কি দেখো এখন জোরে চালাচ্ছে 80-70 চলছে, কিছু সামনে ধরো এদিক ওদিক হলো সামলাতে পারো না, তখন ওইটাই খেয়াল রাখতে হয়। মানে অবভিয়াসলি সবকিছুই সুরক্ষা সেফটি চালালে ঠিকঠাকই থাকে। রোডটা খুব ভালো, বেশি বড়। হ্যাঁ খুব ভালো রোডটা হয়েছে। ভালো হয়েছেই তো। রোডটা ভালো, ভালো তো হয়েছে। আগে তো আর এসে দিকে আসেনি ওরা না। উবারেও কিন্তু এত জোরে চালায় না, আমি দেখেছি উবারে 80 চালায় না, আমি খুব জোরে চালাচ্ছি। আর কি বলতো, এই লোকজন টুকটাক ধুমধাম পার হয়ে যাওয়া, হ্যাঁ বাবা তারপর তো এই কুত্তা গরু এসব তো আছেই। ওগুলোরে বেশি ভয় লাগে। ওই যে ওইখানকে বা রাত্রিবেলা যদি ট্রিপ করি তাহলে তো ওইটাই একটা ভয়, যে কারণ রাত্রিবেলা তো অত দেখা যায় না না। হ্যাঁ কি শুনে দি কি বললো শিবানী বললো যে আগে না 2 দিন আগে বৃষ্টি পড়ছিল ওরা ওই পাল্লাদার একটু আগে দিয়ে একটা গরু অ্যাক্সিডেন্ট হয়েছে, পড়ে আছে গরুটা। গরু অ্যাক্সিডেন্ট হয় মানে গরু তো হয়, ও একজনকে নিয়ে মরে, মানে একটা বড় গরু বললো পড়ে আছে। হ্যাঁ ভুল শুনছিলাম। ওখানে কারো গরু কিন্তু একটা যে গরুটার অ্যাক্সিডেন্ট যা হয়েছে, তার যে করেছে তারও তো কিছু না কিছু ক্ষতি হয়েছে না। কত বড় এটা কে করে না
জোরে চালাচ্ছে, অসুবিধা নেই তো? আমার কোনো অসুবিধা নেই। ওফ, আমার ডেয়ারিং মা আছে। আমার হিসাবে কোনো ই নেই, আমার অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ 85, 87, 100 তুলবো? দেখো না, 90। ও 100 থেকে সেদিন ভয় পেয়ে গেছিল। না থাক, তোমার সাথে 100 তোলা দরকার নেই। তোমার ভয় লাগছে না তো? না না, আমার ভয় লাগে না এইসব। ওফ, আমার এইসব কিছু ভয় লাগে না। আমি দেখছি তো। কর 100 করে দে। না থাক, ওরকম কি 100 করে দে ওরকম নেই। যখন ফাঁকা রাস্তা পাই ইচ্ছা হয়, যেমন মাঝখানেই তো আছে। ফাঁকা আছে এখন, আগে ওই ইয়েটা আছে না, হ্যাঁ, ঠিকই আছে। আগে পিছনে সামনে সব দেখতে হয়। চলেই আসছি। একটা করতেই চলে যাবে। এখানে 100 করলে আমি অ্যাক্সিডেন্ট করে দেবো। না না না, করবো না তো, সেই যেহেতু ট্যাঙ্কারটা আছে বাবা সামনে। সামনে ওই তারপর স্কুটিটা আছে না। হাই রোডে চালানো গাড়ি দেখো মোটামুটি চালানোটা ইজি, ওই ইয়ে মানে ব্যাপারটা যে ফাঁকা রাস্তা, কিন্তু মেন চালানো হয়েছে যে রাস্তা দিয়ে এলাম ওইটাই দিয়ে চালালেই গাড়ি চালানো শেখা হয়। কারণ কি একটু এদিক এই ইঞ্চি উঞ্চি ম্যাপ ম্যানেজ করতে হয় না। টোটোটা দিকে একটু এদিকে বেঁকে গেলেই লাগবে, ওইদিকে গেলেই লাগবে, রড নিয়ে আসছে, বাস নিয়ে আসছে, ওই রাস্তাগুলো। এখানে কি হচ্ছে গো? ও আচ্ছা, কিছু গাড়িতে প্রবলেম আছে। গাড়ির চাকা চেঞ্জ করছে, লিক ফিক হয়ে গেছে। কোন একদিন আমাকে এরকম ভাবে গাড়ি দাঁড় করিয়ে চাকা চেঞ্জ করতে হবে, সবাইকেই হয়। কেন কি বলতো, আমার পিছনে একটা চাকা আছে এক্সট্রা, স্পেয়ার একটা চাকা আছে। ওটা কি হয়, ধরো কোনো গাড়ির কোনো চাকা ধরো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যদি কোনো সময় কোনো চাকা পাংচার হয়ে যায়, কিছু হয়ে যায়, তখন কি হবে, ওই চাকাটাকে আমি চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করাটা খুব একটা ডিফিকাল্ট না, ওই স্টেপ ভিডিও দেখেছি, এবার কোনোদিন তো করিনি। প্র্যাকটিস যখন হবে তখনই করবো প্রথম আর কি, কোনো না কোনো সময় তো হবে। আমি সেটা হওয়ার হতেই পারে করে। তারপর তুমি ধরো কোনো মতে তুমি সার্ভিস সেন্টারে নিয়ে গেলে কোনো জায়গায়, গাড়ি যদি গাড়ি পাঞ্চারের জায়গায় চলবি না, না একদম। তারপর বলো মা, তোমার এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে গাড়িতে? এই টুকটাক যেরকম গাড়িতে যাচ্ছি আমরা, এদিক ওদিক ঘুরছি, সত্যি ভালো। গাড়ি দেখো আমার লাগে না, আমার তো কাজ ওয়ার্ক ফ্রম হোমই, তাও গাড়িটা মনে হচ্ছে যেন খুব ইম্পর্টেন্ট অ্যাসেট এখনকার জন্য, মানে এই সিচুয়েশনে। যেমন ওকে নিয়ে বাড়িতে যাওয়া আসা, ডাক্তারের চেক আপে যাওয়া আসা, সবকিছু। তারপরে এই যে তোমাকে নিয়ে এলাম এখন, এই যে ইচ্ছা হলে ঘুরতে চলে গেলাম, দাদা বইতে খেতে চলে গেলাম, মানে এইগুলো মানে একটু নিজেদের শখ পূরণ, মানে দরকার না, দরকারও এখন, দরকারও। নাহলে এখন যদি গাড়ি না থাকতো, আমার ওকে নিয়ে যাওয়া আসাটা আমার চাপ হয়ে যেত না। ওকে সামনে বসাতে হতো, আমি পিছনে বসতাম, কী হয়ে যেতাম। অন্যের গাড়িতে যাওয়া ভাড়া করে, ওটাও একটা খরচা। ওই এখানে আমায় টানতে হবে, কারণ পিছনে গাড়ি আছে, সামনে মোটামুটি তোর হাত মোটামুটি ঠিকই হয়ে গেছে। মে মাসে কিনে এখন আগস্ট, চলো ঠিকই আছে। সাহসটা দেখিয়েছিলাম বলেই হয়েছে, না নাহলে হতো। আমি যদি সাহস না দেখাতাম তাহলে হতো না। যে এখানে আমি টানতে পারবো, কারণ কি এখানে আমাকে এই গাতে ওভারটেক করতে হবে। এবার দেখো 100 উঠে যাবে, দেখো 100 উঠলো, 104, 107, 6, 4, 3 ছেড়ে দিচ্ছে। সামনে টোল গেটটা আছে। তবে অল্টো গাড়ির হ্যান্ডলিংটা খুব ভালো, মানে নতুন, বারবারই বলি, কেন বলি যাই না, নতুন গাড়ি হিসেবে সত্যি, মানে নতুন ড্রাইভার হিসেবে আমার খুব ভালো লাগছে। কারণ খুব খুব সুইফট। আর ছোটো গাড়ি তো পার্কিংয়ে প্রবলেম হয়,
তো টুকটাক এদিক ওদিক তো রেখে দিই কোনো মতে, যেমন আজকে তো কোনো ওইদিকে কি কোনায় তো রাখতে পারলাম। আগে না পার্কিংটা দেখে নিবি চারিদিকে। আরে দেখে নিলেও হয় না, আজকে তো দেখলাম। দেখে কি বলতো, তোমাকে ডিসিশনটা নিতে হবে মোমেন্টে এসে ডিসিশনটা নিতে হবে যে কোথায় রাখবো, এখানে রাখবো কি। না যেখানে দেখবি অনেক গাড়ি রয়েছে পার্কিং করা, সেখানেই রাখবি। ওখানে জায়গা যদি না থাকে। না আজকে জায়গা ছিল অনেক, তুই আজকে খেয়াল করিস না জায়গাটা। ওটাই আমার প্রবলেম। আমি অনেকক্ষণ থেকে ব্যাপারটা যে ডিসিশন ওরকম তাড়াতাড়ি নেওয়াটা, ওটা আমার প্রবলেম হয় না। নত ফাস্ট ডিসিশন নিতে পারি না পার্কিং এখন, তাই জন্য আমার অনেক জায়গা লাগে। আর এইসব জায়গায় আসলে এখানে তো তাও ঠিক, কলকাতার দিকে যদি যাই, যদিও এখন যতবার ওকে নিয়ে ওকে চেক আপে গেছি, ও রাস্তাটার পাশে সুন্দর গাড়ি রাখে ওখানে জায়গা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু অন্য জায়গায় ধরো মলে ঠলে যদি যাই, এখানে একদিন যাবো মলে ঠলে, হ্যাঁ শপিং টপিং বা সিনেমা টিনেমা দেখতে, মলে রাখার আলাদাই ব্যাপার। সেই নিচে বোধহয় আলাদা পার্কিং স্পট থাকে, যেমন দাদা বৌদিতে বলছিলাম না পার্কিং করবো, দাদা বৌদিতে করা হয়নি। যাবো দাদা বৌদিতে একদিন কোনো উইকডেজে আসবো, কারণ অত ভিড়। হ্যাঁ সানডে তো আসেই না। ওখানের পার্কিং লটটা খুব ডিফিকাল্ট, মানে আমার তো ডিফিকাল্ট লেগেছিল খুব, অনেক নিচু খাড়া। ওটা স্কুটি রেখেছিলাম, 4 চাকা রাখার একটা চ্যালেঞ্জ হবে। সবই হবে, যাবো দীঘা বিঘাও যাবো, দেখি টাইম করে যাবো। সেদিন এই নিচুটা নেমে গেছিস। এটা পানপুরটা, এখানেই এসেছিলাম আমরা। গাড়ি করতে তেল ভরতে। না না এখানে না, এখানে না, এই দিকটা না 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 একটু আগে, মানে এই রোডেই ছিল। হ্যাঁ এই রোডেই তো, এইটা একটু এগিয়ে গিয়ে। হ্যাঁ সে বুঝি। এখানে আমরা চা খেতে এসেছিলাম, ডান দিকে চা খেতে এসেছিলাম। ও এইদিকে, হ্যাঁ হ্যাঁ এইদিকে। দেখ চুপটা এখনো ধরে। ঠিক আছে, হবে হবে। 3 ঘন্টা বললো তো তোমার, আরাম করে স্নান টান করে চোখে একটু ঝাপসা দাওনি না, ঝাপটা দাওনি না, বাইরে থেকে একটু চোখে ঝাপটা দিয়ে দেবে, আর স্নান ফান করে খেয়ে দিয়ে মোটামুটি ঘুমিয়ে পড়ে ঠিক হয়ে যাবে। আমি সামনাসামনি কোনো জায়গা থেকে একটু চোখ, আমার দেখো আমি তো বললাম কি, আবার আমার চোখ দেখানোর সেই নিডটা নেই এখন। ওই মাথাটা হালকা হালকা যন্ত্রণা করে মাঝে মাঝে, মনে হয় এটা চোখের রিলেটেড, বাট নাও হতে পারে, কারণ ভিশনে ওটা অন্য কারণে হতে পারে। ওটা অনেক ছোটবেলার কথা। এই তো নৈহাটি চলে এসছে। সামনে বসে ভালো লাগছে। আমার অসুবিধার জন্য ভালো লাগছে। এগুলো পুরো দেখা যাচ্ছে সামনে, এইদিকে পিছনে বসে আমার এদিক ওদিক করতে হয়। গাড়ি ঠিকঠাক চালাচ্ছি, একদম মানে জোরে চালাচ্ছি যে ঠিকঠাকই আছে তো, মানে ভয় লাগার মতো না তো, যে গাড়ির সামনে গাড়ি স্টেবল আছে তো, গাড়ির সামনে, মানে যে গাড়ি চালানোর একটা ব্যাপার আছে না, জোরে আমি হাই হাই করে কাটাচ্ছি বা এদিক ওরকম তো না, নর্মাল তো। ফিডব্যাক গুলো দরকার খুব। না না ভালো, রাস্তাটা কুত্তা মোড়ে পড়ে আছে, দেখো না। কিছু করারও নেই, তুমি আটকাতেও পারবে না, তুমি আটকাতেও পারবে না। ভাল লাগে না সিনটা, ভাল লাগে না ল্যান্ডস্কেপটা স্পষ্ট।
এখানে 100 টানা যাবে, কিন্তু সামনে হ্যাঁ এখানে টানা যাবে। হ্যাঁ হলো, ওভারটেক হলো। 108 10 সত্যি গাড়ির হ্যান্ডেলিং খুব ভালো, এত উঠছে গাড়িটা, মনেই হচ্ছে না কোনো আউট অফ কন্ট্রোল যাচ্ছে কিছু। সেক্সি গাড়ি, কি সুন্দর ওকে ওভারটেক করে নিলাম। মোটামুটি তোর হাত এখন অনেক পাকা হয়ে গেছে, তাই না? থ্যাংক ইউ, ধন্যবাদ। এই তো এটাই তো আমাদের ওই, এবার তো চলে এসছে বাড়ি। ওফ কি ল্যান্ডস্কেপ, লাভলি। ইয়েস, ভালো লাগছে দেখ। না এর পরেরটা একটু মেঘ করেছে না, কালো কালো বৃষ্টি আসছে আবার। আর বৃষ্টি এবার থাকছেও না বাবা, মনে হয় এবার পুজোর সময় ভালো থাকবে, এত বৃষ্টি হয়ে গেলে তো। আবার 100 দেখো। স্পিডটা একটা নেশা। আমি অনুজের সাথে এই রাস্তায় মারা মনে হচ্ছে বারবার ওটা, কারণ ভাল লাগছে তো জানিস না। অনুজকে আমি সেম কথা বলছিলাম যে স্পিডটা একটা নেশা, কারণ মনে হচ্ছে আরেকবার উঠাই আরেকবার উঠাই, ওটাকেই কন্ট্রোলে রাখতে হবে। বাবা পুরো ঘনিয়ে এলো মেঘ, আমার ডান দিক থেকে ওভারটেক করেছে, আমাকে জানিয়ে দিল ওভারটেক করবে। হ্যাঁ যাচ্ছে দেখো, এইগুলো সব খেয়াল রাখতে হয় যে কে যাচ্ছে, কোথা দিয়ে যাচ্ছে। সামনে একজন দেখো পলিউশন করতে করতে যাচ্ছে, গেট 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 গেট। এই যে বাদিকে রাজদীপদার বাড়িতে ওইদিকে, এই যে এখান থেকে তেল ভরেছিলাম। ও রাজদীপ বাড়ি এই চত্বরে বাবা? না না এই চত্বরে না, ওইদিকে চলে গেছে। হট করে উজ্জ্বল হয়ে গেল ব্যাপারটা না, একটু অন্ধকার থেকে এরকম আলো হয়ে গেল একটা, এরকম মেঘটা কেটে গেছে, ভিশনটা কিনা একটু হালকা অসুবিধা হলো। তাহলে আমাদের ভিডিও তো শেষ হতে চলছে, এবার একটু বলো লাইক সাবস্ক্রাইব কিছু বলো। আপনারা আমার ছেলের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, মনিটাইজেশন হচ্ছে, বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে। কত হয়েছে সাবস্ক্রাইব? ওই 1000-এর কাছাকাছি, এখনো 1000 হয়নি। তাই বলো তাড়াতাড়ি 1000 করতে, একটু বেশি করে ভিডিও দেখতে, লোকের সাথে শেয়ার করতে, একটু বলো। আপনারা তাড়াতাড়ি করে আমার ছেলের চ্যানেল 1000 করে দিন সাবস্ক্রাইব করে। আরো অনেক অনেক ভিডিও আসবে, অনেক ভিডিও পাবেন, গাড়ির ভিডিও, সব রকম ভিডিও, যোগার ভিডিও। তুমি যোগার ভিডিও দেখো? হ্যাঁ, ওই যে যোগা ভিডিও। কিন্তু যোগা করা হয় না, মেডিটেশন কতবার করতে বলেছি, করা হয় না। না হ্যাঁ, আমার হাঁটা বন্ধ, কি বসে 5 মিনিট যদি একটু মেডিটেশন করো সেটা কি প্রবলেম? হ্যাঁ ধরবো এবার সবার সামনে এবার। বলছি কি, হ্যাঁ কথা টপিক চেঞ্জ নাকি? না না, যোগার ওই দেখতে গিয়ে আনি এসে গেছে বলে আমি দেখি না, ছেড়ে দিয়েছি।
ওইসব সিন আর ভালো লাগে না। ওটাও তো মেন, অ্যানির জিনিসটাও তো মেন। ওটাই কষ্টটা আমাকে বড় করেছে আরো, সত্যি কথা। এই কষ্টটা খুব দরকার ছিল শেখা। আহা, কেন এতটা? ও ইয়ে আছে, বাম্পার আছে। আবার দেখতে হচ্ছে। ওকে, তো আজকের মতো এখানেই আমাদের ভিডিও শেষ। আমাদের বাড়ি চলে এসছে। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন প্লিজ, মনিটাইজেশনের কাছাকাছি এসেছি, 1000 সাবস্ক্রাইবার হচ্ছে, আর কিছু ঘন্টায় বাকি আছে, 4000 ঘন্টা হতে ফাইনাল মনিটাইজেশন, যেটা যে অ্যাডসেন্স পাওয়ার জন্য। তো যত মোটিভেটেড হব তত ভালো ভালো কন্টেন্ট করব, আরও কোয়ালিটি কন্টেন্ট করব। তো প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, and I'll see you guys on my next video. Bye.